তোমরা বোঝাতে না তুমি ফ্লোরে এমবিএ সেকেন্ড ইয়ার আমাকে আবার এন্ট্রি করানো লাগবে নাকি ভাই আমার দিকে লিটারালি তারা লুকিয়ে যেতেছে এটা কলেজে আই আমি তো প্রথম দিন আইছি তো তাই আমার একটু ঘুরে ঘুরে দেখাইতেছে তো বন্ধুগণ এটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে তো আমার বান্ধবী বলে জীবনে কোনোদিনও সাইকেল চালাইছে না লেগে তাই মর্নিং বন্ধুগণ ওয়েলকাম টু মাই বেরোজগারিওয়ালা ব্লগ তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাইতেছে কারণ আজকে আমি করতে যাইতেছি একটা চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জটা হয়েছে যে আমার নিজের ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে আজকে আমি একটা অপরিচিত হিসেবে ঢুকুম আর কি তো যে জিনিসের আমি চিনি সিকিউরিটি গার্ডের ওই জিনিস আমি জিজ্ঞামো জাস্ট তোমরা দেখতে থাকো ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং হতে যাইতেছে কিন্তু আজকের থেকে আমি ভাবছি তোমার মাঝে মধ্যে আমি কিছু নিজের মধ্যে চ্যালেঞ্জ করে দেখামো আর কি সব কিছু ট্রাই করে দেখি যেটা দিয়ে আমি ভাইরাল হই তোমরা তো আমার ভাইরাল করতেছো না তো আমার ভাইরাল নিজের অনার লাগা কিছু না কিছু ফরন লাগবো তো দেখা যাক কিছু চ্যালেঞ্জ তোমরাও কিছু সাজেস্ট করতে পারো আমারে আর দেখা যাক আজকে চ্যালেঞ্জটা সাকসেসফুল করতে পারি কি না জানাইও কিন্তু তোমরা তো এই বন্ধুগণ জানি না চ্যালেঞ্জটা পুরো করতে পারো কি না কিন্তু চেষ্টা করো পুরাপুরি যাতে চ্যালেঞ্জটা পুরো করতে পারি তো তোমরা দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং হতে যেতেছে ব্যাপারটা বন্ধুগণ আয়া পৌঁছখন উত্তর গেট এখান থেকে বাস ফামু ভাবছিলাম কিন্তু বাস নাই দেখি ব্যাপারটা আমার লগে পোপাট হয়ে গেছে সকাল সকাল কি তার করণ অন্য সময় বাস থাকে আজকে বাস নেই সকাল সকালে একটা বাধা আয়া পড়ছে যাই না চ্যালেঞ্জটা কেমনে কমপ্লিট করুম করতে না বন্ধুগণ ডেইলি গাড়ি থাকে কিন্তু আজকেই গাড়ি নেই তখন আর কিটা করার হাইটা এটা আবার রাধানগর যাওয়ার লাগবো কিছু করার নাই এখান থেকে ধরি না আবার 10 টাকা দিয়ে যাবো বাস তো আর পাইলাম না এলাকা আজকে সাবারি হয়েছে এরা কমান্ডার আজকে একদম আমার কিসমত সেরা কমান্ডার উঠছে আর কি বাজাইছে একদম সেরা কিসমত আয়া পড়ছে ওখান ইকফা ইউনিভার্সিটিতে বাহ তারার ভিডিও আমি দেখছিলাম ইউটিউবে আর তারার নামও অনেক শুনছিলাম ইউনিভার্সিটির নাম তো চলো আবার ভিতরে যাই ও কাকা তো আয়া পড়ছে ওখান কলেজে এদিকে আমি আজকে প্রথমে আইছি আর হ্যাঁ কলেজে এখন এমবিএ সেকেন্ড ইয়ারের ক্লাস কোনটা এটা আমার কইয়া দাও আর প্রথম তোমার আইডি কই ইউনিফর্ম কই না আর আমরা আইডি আইছে না তো আইছে নতুন না নি তো এন্ট্রি করে দাও আরে এন্ট্রি করুম তুমি আর কও আগে এমবিএ সেকেন্ড ইয়ারের ক্লাস কোনটা কও আচ্ছা আঙ্কেল বুঝাই দিও হ্যাঁ আঙ্কেল কও কোন ডিপার্টমেন্টে দিবা এমবিএ সেকেন্ড ইয়ার রুম এমবিএ হ্যাঁ তুমি একাডেমিকে জিজ্ঞেস করে এখানে গার্ড আছে আচ্ছা ওদিকে ভিতরে যাই দিকেতাম তোমরা বোঝাতে না তোমরা বোঝাতে না তুমি ফ্লোরে এমবিএ সেকেন্ড ইয়ার আমাকে আবার এন্ট্রি করানো লাগবে নাকি স্টুডেন্ট তো আই কার্ড পাইছো না না পাইছি না আচ্ছা না পাইলে তুমি স্টুডেন্ট তোমার ইয়ারপি আছে তো হ্যাঁ ইয়ারপি আছে আচ্ছা ঠিক আছে তাহলে এন্ট্রি করে যাই না ইয়ারপি আছে ও আছে ইয়ারপি আছে আছে ইয়ারপি তুমি দেখাও আমারে আর ইয়ারপি কোন আছে না তো খুলছে আচ্ছা দেখলাম তোমার ইয়ারপি দেখলাম তুমি স্টুডেন্ট তুমি যাও একাডেমিক বিল্ডিং সেকেন্ড ফ্লোর যাও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এটা হইছে একাডেমিক বিল্ডিং আমি একাডেমিক বিল্ডিং এ ঢুকিয়া জিজ্ঞাসা লই একাডেমিক বিল্ডিং এ জিজ্ঞাসি এবার কইছে 4 তলার উপরে ক্লাস চলো এবার ক্লাসে যাই ক্লাসে দেখি ক্লাসের আওয়াটা কিরকম ক্লাসও দেখাইতেছি ক্লাসটা কিরকম তো এদিকে আয়া লিফটের ফেসিলিটিও আছে লিফট দিয়ে যাবো হয়েছে 3 তলার লিফটের টিপ্পা দিছি 3 তলার তো আয়া হচ্ছে সবখান লিফটের ভিতরে এবার যাবো হচ্ছে 3 তলা যে তোমরা ক্লাসরুমে ট্যুরও দিন চিন্তা করো না আর নতুন বন্ধু বান্ধব কেউ এরাও দেখাবো তো লিফট দিয়ে উঠবার পরে দেখি এদিকে ফ্যাকাল্টি অফ ম্যানেজমেন্ট লেখা তো বুঝছি এটা আমরা ডিপার্টমেন্ট তো এবার ক্লাসরুম খুঁজানোর পালা আয়া হচ্ছে অক্ষণ না ক্লাস খুঁজতে এরপরে তারে পাইছি দিয়ে বলে এমবিএ সেকেন্ড ইয়ার হল না আমি এমবিএ সেকেন্ড ইয়ারের নাম মানে তখন কইছে এমবিএ সেকেন্ড ইয়ার হল ওই তো কেন তুমি ভাই বাড়ি কই তোমার কেন কি করো দেখো অক্ষণ অফ ক্যামেরাতে কইছে কিন্তু এমবিএ সেকেন্ড ইয়ার ভাই করো এমবিএ ক্লাউড ক্লাব এ আছে একটা ভিডিও বানা দেখছেন বন্ধুগণ দেখছেন কইছে অক্ষণ কি না অক্ষণ কইছে সেকেন্ড ইয়ারে পড়ে কিন্তু অক্ষণ আমার বলতেছে না যে হেরে সেকেন্ড ইয়ারে পড়ে কেমনটা লাগে কইছে না বাড়িতে বলা মানে আমি ভিডিও বানাচ্ছি দেখছেন কেমনটা লাগে আমলা না বাথরুম কেন বাথরুমে কিতা কইছে এমনটা করলে কেমনটা লাগে তার লগে প্রথম দেখা হয়েছে পরে তারা আমার লগে এমন করতেছে খুব কষ্টকর বন্ধুগণ খুব কষ্টকর অন্য দুনিয়ার থেকে এই দুনিয়া তাইলে যখন তুমি কি আছে না এটা কি কয় যখন আরে ছোটো জায়গার থেকে বড় জায়গা যাবে না তখন তোমার লোকের মানুষ এরকমই করে ঠিক আছে না আয়ো ক্লাসে আইলে অ্যাটেন্ডেন্স দিব ও যাক তারা মানছে স্বীকার করছে তারা লগে যাইতেছে ক্লাসে যায় ক্লাসের মাহল দিই যখন ক্লাসে
ভাই আমার দিকে লিটারালি তারা লুকিয়ে যেতেছে, এমন নিয়ে আমি খারাপ। আরও বইছি ফার্স্ট বেঞ্চে, ব্যাপারটা সেকেন্ড বেঞ্চে বইছি, এই দেখো আমার দিকে লুকাই গেছে গাই, ওই দেখো লুকাই গেছে বেঞ্চের নিচে। বাহ, ক্লাস সাহেবের প্রথম দিনেই এতলা পরিমাণে লেখা এলাইছে, ব্যাপারটা একটু অন্যরকমই লাগতেছে। আমি ওখানে একটু ইউনিভার্সিটি পরিদর্শনে বাইরেছি, যেহেতু নতুন নতুন আইসি, একটু ঘুরে গাইরা দেখান লাগে। এদিকে দেখি ফুল বাগানও প্রচুর পরিমাণে আছে, দেখা তো লুবলা সামলাতে পারি না আমি। ঘুরে দিয়ে কত সুন্দর বোগেনভেলিও আছে, একদম মস্ত মস্ত লাগতেছে, সুন্দর সুন্দর। নতুন নতুন আইলে যা হয় আর কি, কয়দিন পর আর সুন্দর লাগতো না। হাঁটতে হাঁটতে দেখি এদিকে ইকফায়ের মুরগির বাচ্চাও আছে, না মুরগির বাচ্চা না কিতা নেই কইতাম, কিন্তু আছে কিছু একটা, এই কিছু খাঁচার মধ্যে বন্দি আর কিছু খাঁচার থেকে বাইরে বন্দি বাইরে। এত প্রথম সবাই লোকে ভালো পরিচিত হয় না, তো ক্লাসে বইয়া এতক্ষণ তাই লোকে পরিচিত আছে। এদিকে এদিকে তোরা ইন্ট্রোডিউস করে, তাই নাম হচ্ছে কঙ্কনা সূত্রধর, বুঝছো নি? তো নতুন নতুন হয় তাই লোকে কথাবার্তা হইয়া তো একটু বন্ধুত্ব হয়েছে। তখন যেতেছি ইউনিভার্সিটির ভিতরে খানা ট্রাই করতে। তো জানি ইউনিভার্সিটির ভিতরে বলে খুব সুন্দর সুন্দর খানা পাওয়া যায়, তো আমার লো বাজেটের মধ্যে যে দূর খানা পাওয়া যাবো এটাও তোমরা সামনে তুলে ধরুন। তো আমিও তাইরে খাওয়ামো আর কি, যেহেতু নতুন বান্ধবী হয়েছে, তো এই সূত্রে তো খাওয়ান দরকার না। নতুন নতুন আয় তো এই গোলাপের বাগান দেখে আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর সুন্দর গোলাপ কেমনে জানি তারা ফুটায় এলায়। আমার বাড়ির দিয়ে দেখি এত সুন্দর করে ফুটে না, মানে কি সুন্দর করে গোলাপ। এরপরে এদিকে ডালিও আছে প্রচুর পরিমাণে। এত সুন্দর ক্যাম্পাসটা দেখে আমার চোখ জুড়ে গেছে, এত সুন্দর একটা ক্যাম্পাস, সব দিকে দোকানপাট আছে। আমরা যেতেছি ওইদিকে একটা তন্দুর চাই দেখতেছি, এটার মধ্যে যেতেছি খালি খালি আছে, বনারও জায়গা আছে। দেখলাম একটা তন্দুর চাই, আইএফসি ওইদিকে আন্টিও বয়ে দিছে একটা, তখন যাই দেখি এদিকে প্রচুর পরিমাণে ভেরিয়েন্ট আছে। কি খাইবি তোরে আমি আনছি তোর, আরে কুছ তো শরম কর। কনের আগে তুই কোর্সস না বাজেট লিমিটেড না না বাজেট লিমিটেড না এখন কই আন্টি দেখি একটা একটা দাম কো। দেখ আমার 20 টাকার মধ্যে বাজেট আছে, তুই 20 টাকার মধ্যে করতে পারস। ওখানে অর্ডার দিয়েছি হয়েছে চিকেন চপ। ধরো তোমার আন্টির লোক ইন্ট্রোডিউস করাই, এই হয়েছে আমরা আন্টি, বুঝছো নি? আন্টির লোক নতুন ইন্ট্রোডিউস হয়েছে আজকে। দেখ ভালোই লাগছে, এবার চপ টেস্ট করে পালা। তো আই হ্যাভ সখন চপ, এবার খায়া টেস্ট করে ক কেমন কেমন। তো খাই তুই খা ও এটাও কথা, মানে তাই তো অবশ্যই খাইব যেহেতু কলেজে আয়ে, কিন্তু আমার এখন টেস্ট করে না পারা, কি করবো? ভালো হয়, একটা ভালো দোকানে সাজেস্ট করছিস তুই। ভালো হয়েছে টেস্ট একদম, আবার এটা থেকে খাওয়া নিয়ে যাবো ইন ফিউচার। আর কলেজটাও খুব, পরিবেশটাও খুব সুন্দর, সব দিকে গাছপালা আছে, ল্যাবও আছে ল্যাব, ওইদিকে আবার ওয়ার্কশপের লেখা আছে, ওয়ার্কশপও আছে। এদিকে হয়েছে ম্যাথস। এই তো কলেজে আই, আমি তো প্রথম দিন আইছি, তো তাই আমার একটু ঘুরে ঘুরে দেখাইতেছে আর কি, যে কোন জিনিস কোনখানে আছে, বুঝছো না? এই আর কি বন্ধুগণ। একলা শালিক আমি দেখতেছি, মানে কি তোমরাও দেখো, আমার দিন খারাপ যাবে তোমরাও দিন খারাপ দেবো, তোমরাও দেখো একলা শালিক। তো এদিকে এই সুন্দর ফুলটি রক্ষণাবেক্ষণ করে আঙ্কেল, দেখো কত সুন্দর করে জল টল দিয়ে তারা রক্ষণাবেক্ষণ করে। ওই এদিকে দেখি আবার জিমও লেখা আছে, জিম আছে। এরপরে দেখি বাস্কেটবল না ভলিবল গ্রাউন্ড আছে। এটা হয়েছে ফুলারার হোস্টেল, এদিকে আছে মেয়েরার হোস্টেল। তারপরে এটা হয়েছে একটু গ্রাউন্ড, এদিকে আছে জঙ্গল, এটা হচ্ছে গ্রাউন্ড। এদিকে হালকা ওপেন জিম টিম আছে, ওইদিকে বসারও ফেসিলিটি আছে। ওই দেখো দোলনা অটোমেটিক দুলতেছে, ভূত বন্ধুগণ। ইকফাইতে ভূত দেখছি, ভূত সাইডে ফাইডে কিন্তু কেউ নাই, একদম কেউ নাই, কিন্তু এই দেখো কিন্তু দোলনাটি অটোমেটিক দুলতেছে। নতুন দেখা হয়েছে, নতুন মানুষের লগে এরকমভাবে কথা করছি। বন্ধুগণ ওভারঅল ইউনিভার্সিটির মধ্যে ঘুরে ভালোই লাগছে। আর তোমরা অনেক ক্লাসরুম দেখাইছি না, কিন্তু ক্লাসরুমও দেখাবো, চিন্তা করেন একটা প্রিমিয়াম ক্লাসরুম দিয়েছে আমরা রে। তো প্রিমিয়াম ক্লাসরুমটা অবশ্যই দেখাবো তোমরা রে, মানে এসি আছে কিন্তু আবার এসির ফেসিলিটি নেই, এটাও দেখাবো তোমরা রে, কোনো সমস্যা নেই। প্রচুর পরিমাণে জিমের ফেসিলিটি আছে, ওপেন জিমের এই প্রচুর পরিমাণে ফেসিলিটি। মানে ইকফাইতে খুব সুন্দর সুন্দর কিন্তু ফুল আছে, এরপরে লিচু আছে, মানে আম টাম ধরতেছে প্রচুর পরিমাণে, খাওয়ান যাবো একদম সেরাভাবে, ঠিক আছে না? জাগে একটা ফুল পাইকা যা, সুন্দর লাগতেছে না? বড় যায় পারবি পারলে আবার কিছু করবো না কোনো না। ওই কি জানি কয় কোশ্চেন বাইরের থেকে 500 টাকা কেটে নেব পার পিসে, পাতা পাতা হিসাবে। উমা এটা কি কইলো? অখন যদি আমি জোশের মারও হুশ করে পাইতাম, হ্যাঁ মানে অখন যদি আমি জোশের মারে ছিঁড়ে লেতাম তাইলে শেষ। তো 10,000 টাকা প্রত্যেকটা পাতা 10টা পাতা পাইলেই শেষ। 5,000 মানে এটা কি শুধু মানে ফুলের লেগে না ফুল আর ফুল ফল সব? তো আমলকি নিচে পড়ে রয়েছে তাইডি না আমলকি আর বড়ি খাইতে দেয় সিকিউরিটি গার্ড, বাকি কিছু দললে
যেমন মানে আম লিচু না, আমের সিজনে প্রত্যেকটা আমের গুড়িতে একটা একটা করে সিকিউরিটি গার্ড বয় দেয় চেয়ার দিয়া। বাবা এটা তো লেটেস্ট নিউজ হয়ে গেছে বাহ ইকফায়ার আম বেশি সুস্বাদু সুস্বাদু রসালু জানি না, আমি আম পাকতে তো দেখছি না, এটা আম শুধু এদুরা হয়, এরপরে কই জানি জায়গায় কি। আইয়া তাহলে এই গোলাপ টোলাপ কিছু ছিল না তো না ও তুই শিখতে পারোস, 500 টাকা দাম। থাক আমি সন্তুষ্ট আই এম সো স্যাটিসফাইড তো আমার বান্ধবী বলে জীবনে কোনোদিনও সাইকেল চালাইছে না লেগে তাই সাইকেল চালানোর উপভোগ করতেছে জীবনে তুই সাইকেল চালাইছিস তা বাইকটা কিনতি না জীবনে গাড়ি ডাইরেক্ট রিকশাওয়ালা একটা খাইবো গো, আমি ওই রিকশার অটোওয়ালা ভাই তুই কত চিন্তা করস নেক্সট লেভেলে চিন্তা করস দেই ভাই তাই তার মতন ভালো মানুষ দুনিয়ার মধ্যে দরকার জোরে জোরে ঘুরাস না বন্ধুগণ এটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে এলে আমি ভাবছি আমি একটু করি এটা তুমি এটা যদি করো তাহলে তোমার ভবিষ্যতেও কামে লাগবো শরীরের পক্ষে ভালো শরীর কিন্তু শরীরের পক্ষে কি ভালো এটা আমি জানি না কারণ হয়তো এটার মধ্যে কিছুর মধ্যে টান করতেছে না আমি যদি জানি জিম করতে হলে তোমার কিছুর মধ্যে যদি টান না করে তাহলে এটা ভালো না কিন্তু এটার মধ্যে শুধু এন্য করবে বিগফ্যানের মধ্যে মস্ত ফেসিলিটিও আছে ঠান্ডা জলের ওহ এটা দেখলে মনটা জোরে জায়গা চিল্ড ওয়াটার আছে বন্ধুগণ একদম চিল্ড ওয়াটারে দেখো চিল্ড ওয়াটার একদম চিল ওয়াটার আমরা আবার ভাইব না এটার মধ্যে টিকটিকি আছে আমরা এটার মধ্যে টিকটিকি নাই এটা ভাইবে খাইতেছি পানীয় জল প্রুফ করতেছি এটা চিল ওয়াটার দেখো চিল ওয়াটার ঠান্ডা ঠান্ডা ওয়াটার তোমরা রক্ষা দেখা হচ্ছে ক্লাসরুম আমরা প্রিমিয়াম লোকালা ক্লাসরুম আমরা প্রিমিয়াম লোকালা ক্লাসরুম যেটার মধ্যে দেখো কি সুন্দর সুন্দর বেঞ্চ দিছে একদম তাই তো খুললেও হয়ে গেছে খানা কিন্তু এসি ফেসিলিটিও আছে কিন্তু এসি অনেক চালু হয়েছে না আর কি সবখান দিয়ে ভাঙ্গা রাখছে অদূর চলে না বা এসে শুধু দেখানো লেগে রাখছে শো পিস চলে না কখন এদিকে লাঞ্চ ব্রেক চলতেছে আমার আছে পরোটা সবজি আর তাই আছে পনির আর ভাত এই রয়েছে একদম প্রিমিয়াম লোকালা ক্লাসরুম যেটার মধ্যে স্মার্ট বোর্ডের থেকে শুরু করে বেঞ্চ টেঞ্চ সব কিছু একদম সুন্দর সুন্দর আছে মানে এসি আছে আবার কিন্তু এসি চলে না এরকম ক্লাসরুম কোথায় পাবেন কোনো মানে পাইতেন না বুঝছো শুধু আমরা ক্লাসে পাইবেন দেখো অফ পিরিয়ড হয়েছে এটা হয়েছে সবচেয়ে বেশি মজা আজকের দিনে আমি পাইলাম ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্স খুবই মোটামুটি না খুবই কইতাম না ভালোই হয়েছে সেরা হয়েছে ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্স নতুন বন্ধু নতুন বান্ধবী পাইলাম নতুন কিছু এক্সপিরিয়েন্স হলো ভালোই হইলো আজকের চ্যালেঞ্জ তোমার কাছে কেমন লাগছে এটা অবশ্যই জানাও কমেন্টে যে দূরা পারছে আমি ট্রাই করতে চেষ্টা করছি আমি যে কেমন লাগছে অবশ্যই জানো আর এরকম চ্যালেঞ্জ আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাও অবশ্যই দেখতে চাইলে অবশ্যই জানাও কিন্তু একটা কথা আজকে নতুন কিছু করে আমার বেশ মজা লাগছে প্রথমে আমি খুব নার্ভাস আছিলাম যে ফার্ম পারতাম না যাই হোক যুদ্ধরা ফার্সি চেষ্টা করছি বাকিটা তোমরা কইবা আজকে আর একটা নতুন এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমরা পাইলাইছি অটো কুদো আসতে এমন লাগছে লাফিং এর শুকিয়ে যেতে একদম নতুন এক্সপেরিয়েন্স জীবনে প্রথমবার হইছে আর জীবনে প্রথমবার না ঠিকই আছে মানে প্রথম মানে জীবনে প্রথমবারই দেখ গ্রিন কালার কেমনে এডি আমার ট্রোল করে তিনটা সাতটা দৌড় এই চ্যালেঞ্জিং ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই জানাই আমি জানি তোমরা জানাইতে না তবে আমি কইতেছি আর কি তো মেইন কথা কিটা জানানি বন্ধুগণ যদি আমার জায়গায় একটা মায়া থাকতো না দেখতে ভিউজ কি পরিমাণ আইলো হইলে লাইক কি পরিমাণ আইলো হইলে কমেন্ট কি পরিমাণ আইলো হইলে কারণ আমার থেকে যেটি পুরান মানে যেটি নতুন নতুন চ্যানেল খুলছে ফেসবুক ইনস্টাগ্রামে মানে প্রোফাইল খুলছে এটি দেখি প্রচুর পরিমাণে ভিউজ আইতেছে তো এত ভিউজ কে দিতেছে ঠিক আছে না কারণ মানে একটা ছেলের তুলনায় একটা মেয়ের ভিউজ বেশি আয় কিন্তু আমার তো দূর আইতেছে না একটা মেয়ে যদি হইতো তাহলে অবশ্যই তোমরা দেখতে ভুড়ে ভুড়ে কমেন্ট করলো হইলে কিন্তু মানে তাইরে সাপোর্ট করা কি আরে ভাই আমরাও তো সাপোর্ট দরকার ঠিক আছে নিকো আমরাও তো সাপোর্ট দরকার কিন্তু জানি তোমরা কেউ আচ্ছা যাই হোক এত কথা বাড়িয়ে লাভ নাই কেমন লাগছে অবশ্যই জানাও কিন্তু আর ভালো লাগলে ভালো না লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সব কিছু করে দিও কারণ আমারও সাপোর্টের দরকার বন্ধুগণ এমন না যে শুধু আমারও দরকার সাপোর্টের আবার বেশি কিছু করলে বিবাদ হয়ে যাবো ডিবেট হয়ে যাবো থাক বেশি কিছু কর নাই অল্পতেই রেখে দেন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিওস টাটা